বাংলাদেশে এমন কেউ মনে হয় বাকি নাই যে ডাব পুডিং না বানাইছে। একমাত্র আমিই মনে হয় এটা এখন পর্যন্ত ট্রাই করি নাই। কারণ আমার পুডিং খেতে একদমই ভালো লাগে না। মা অনেকদিন ধরে আমাকে বলতেছে যে পুডিং বানাবে, পুডিং বানাবে, আর আমি মাকে শুধু না করে করে রাখতেছি যে না, পুডিং বানাইতে হবে না। কিন্তু মাকে কি আর আটকে রাখা যায়? তাই আজকে আমাকে বাধ্য হয়ে মার সাথে পুডিং বানানো শুরু করতেই হলো। তো এখানে আমরা ২টা ডাবের পানি নিয়ে নিয়েছি। এরপরে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম চিনি দিয়ে নিবা। তারপরে দিয়ে দিয়েছি আগার আগার পাউডার, আর না হলে তো পুডিংটা জমবেই না। এটাকে ভালো করে মিক্স করে চুলায় বসিয়ে দিলাম। এদিকে মা আবার নারকেল কুড়িয়ে নিচ্ছিল। তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপে নারকেলটাকে কুচি করে নিতে পারো। আমরা এভাবে লম্বা লম্বা করে স্ট্রেট করে নিয়েছিলাম। নারকেল কোরানোর পরে অবশিষ্ট কিছু নারকেল ছিল, যেটা মা আমাকে নারকেলের শক্ত খোসাটার মধ্যেই খেতে দিল। আর এটা খেতে খেতে আমার মনে পড়লো যে কেননা এটার মধ্যেই আমি একটা পুডিং বানাই। তো এদিক দিয়ে আমাদের পানিটা ফুটানো হয়ে গেছে। জাস্ট একটা বলক আসলেই হবে, বেশি ফোটানোর দরকার নেই। এখন আমরা পানির জালটা বন্ধ করে দিচ্ছি। এখন শুধু আমাদেরকে ধীরে ধীরে অ্যাসেম্বল করার পালা। তো প্রথমে আমি ওই নারকেলের যে খোসাটা ছিল সেটার মধ্যে দিয়ে নিচ্ছি। এটাতে আমি আরও কিছু নারকেল দিয়ে দিতে বললাম মাকে, যাতে একটু নারকেলটা বেশি হয়। তারপর একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। এটার মধ্যেও নারকেল দিয়ে নিলাম। এটা যে দেখতে কি সুন্দর লাগছিল বলার বাহিরে। তো আমি একটু হাতে নিয়ে দেখতেছিলাম যে আসলেই দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপরে এই দুইটাকে রেখে আমরা অবশিষ্ট যে পানিটুকু ছিল সেটা একটা বাটির মধ্যে ঢেলে নেই এবং এটাতেও বেশি করে নারকেল কুচি দিয়ে দেই। আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই তো আমাদের সবগুলো পুডিংই রেডি হয়ে গেছে। এখন শুধু আমরা ফ্রিজে রেখে দিব এটা জমার জন্য। এই তো দেখতেই পারছো কি সুন্দর জমে গেছে। পুডিংটা কেটে যখন ফার্স্ট বাইট আমি মুখে নিলাম, এটা যে খেতে এত মজা লাগতেছিল, মানে আমি লিটারেলি জীবনে কল্পনা করি না যে পুডিং আমার কাছে কখনো এত ভালো লাগবে। আমি এটাকে এখন তো প্রায়ই বানিয়ে খাবো। আমি যে কেন আরও আগে বানাইনি এখন আমি সেটা আফসোস করতেছি। তো এদিকে যেয়ে দেখি গ্লাসেরটা আমার ভাই আগেই খেয়ে ফেলছে। ও জানতো না যে আমি ভিডিও করতেছিলাম। তো বড় বাটির যেটা ছিল সেটাকে কাটলাম। আমি এত বেশি নারকেল দিছি যার কারণে আমি পুডিংটাকে ঠিকমতো কাটতেও পারতেছিলাম না। তোমাদের কাছে ডাবের পুডিং কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে।